প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। রাখালিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আমি প্রীতম পাল, সহকারী শিক্ষক, রাখালিয়া উচ্চ বিদ্যালয়। আজকে আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি দ্বিতীয় অধ্যায় গতি সম্পর্কিত চারটি সমীকরণের মধ্যে গত ক্লাসে আমি প্রথম সমীকরণের প্রতিপাদন সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণের প্রতিপাদন নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত থেকো। আসো এবার আমরা আসি। দ্বিতীয় সমীকরণটি হলো দ্বিতীয় সমীকরণ S equal to U plus V divided by 2 into T। তো শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় সমীকরণটি আমরা লিখলাম যে S equal to U plus V divided by 2 into T। S বলতে আমরা সরণ, U বলতে আদিবেগ, V বলতে শেষ বেগ, T হলো গতিকাল বা সময়। এবার আসো মনে করি কোন বস্তু U আদিবেগ নিয়ে সুষম ত্বরণে চলে S দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ বস্তুটি সরণ হয়, S। যেহেতু বস্তুটি সুষম ত্বরণে চলে, যেহেতু বস্তুটি সুষম ত্বরণে চলে, তাই এর গড়বেগ হবে আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। অর্থাৎ তাহলে আমরা বুঝলাম কি, মনে করি কোনো বস্তু U আদিবেগ নিয়ে, আদিবেগ যেহেতু U, সুষম ত্বরণে চলে S দূরত্ব তাহলে কি করে? অতিক্রম করে। অর্থাৎ বস্তুটি সরণ হয় S। যেহেতু বস্তুটি সুষম ত্বরণে চলে, তাই এর গড়বেগ হবে আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। তাহলে সেই অনুযায়ী আমরা লিখতে পারি গড়বেগ সমান, অর্থাৎ গড়বেগ সমান
আদিবেগ এবং শেষ বেগ, তাহলে শেষ বেগটা আমরা আগেই লিখব ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2, যেহেতু বেগ দুইটি, একটা শেষ বেগ আর একটা হচ্ছে আদিবেগ। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আবার গড়বেগের সুষম বেগে যখন চলবে সেই ক্ষেত্রে আবার গড়বেগের সূত্রটি দাঁড়ায় যে গড়বেগ সমান সমান, তাহলে সুষম বেগে চলে যখন, তখন আমরা লিখতে পারি অর্থাৎ আবার গড়বেগ সমান সমান সরণ বাই সময়, অর্থাৎ এস বাই টি। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। এস বাই টি যখন এটি সুষম বেগে চলবে তখন সেই ক্ষেত্রে গড়বেগ সমান সমান হয় এস বাই টি, মানে সরণ বাই সময়, দুটি সমীকরণ। এবার আমরা যদি এই দুটি সমীকরণ থেকে 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা কি গড়বেগ, যেহেতু আমরা গড়বেগের দুইটি মান পেলাম, একটা যেমন সেটা হচ্ছে কি একটা হচ্ছে মানে আদিবেগ এবং শেষ বেগের গড়ের সমান একটা, আর এটা হচ্ছে এস বাই টি, যেহেতু আমরা দুইটা গড়বেগ পেলাম, গড়বেগের মান দুইটা পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই, তাহলে 1 নং ও 2 নং সমীকরণ থেকে আমরা কি পাই? লিখতে পারি 2 নং সমীকরণটি হলো এস গড়বেগের মান এস বাই টি ইকুয়াল টু, প্রথম সমীকরণে গড়বেগের মান পেলাম ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2। এবার বা আমরা যখন আড়াআড়ি গুণ করব, এই কোণায় গুণ এবং এই কোণায় যখন গুণ করব, আড়াআড়ি আর গুণন যখন করব, তাহলে আমরা লিখতে পারি 2s ইকুয়াল টু ভি প্লাস ইউ ইন্টু টি, অর্থাৎ টি দিয়ে এটাকে গুণ আর 2 দিয়ে এসকে গুণ, বা এস ইকুয়াল টু ভি প্লাস ইউ, আমরা এটাকে একটু সাজিয়ে লিখে ফেলি, ইউটাকে আগে নিয়ে আসি, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে কিন্তু আমার দ্বিতীয় সমীকরণটা চলে আসলো। সুতরাং এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি প্রমাণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণের যে প্রতিপাদনটি, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণের সেই প্রতিপাদন। তা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি দ্বিতীয় সমীকরণের প্রতিপাদনটি। এবার আমরা আসব তৃতীয় সমীকরণে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতায় নিশ্চয়ই এতক্ষণে উঠিয়ে ফেলেছ। তারপরও আমি একটু সময় নিচ্ছি, উঠিয়ে ফেলো। পরবর্তীতে আমরা তৃতীয় সমীকরণের প্রতিপাদন সম্পর্কে আলোচনা করব। তৃতীয় সমীকরণটি হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস ইউটি তৃতীয় সমীকরণ প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা ব্যাখ্যার ভিতরে মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে, শুধু এখানে আমরা লিখতে হবে এ
সুষম, এ সুষম ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে এ সুষম ত্বরণে চলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি পড়লাম? মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, ভি শেষ বেগ প্রাপ্ত হয়, বিশেষ বেগ প্রাপ্ত হয়। মনে করি এ সময়ে বস্তুটি বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে, এস দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ বস্তুটি সরণ হয়, যেহেতু এস দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ বস্তুটির সরণ হয় এস, অর্থাৎ বস্তুটির সরণ হয় এস। তাহলে বস্তুর গড় বেগ হবে, গড় বেগ ভি। এবার তাহলে গড় বেগ ভি ইকুয়াল টু, মানে এটি হচ্ছে গড় বেগ, তাহলে গড় বেগ ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। এটি আমরা দ্বিতীয় সমীকরণটাতেও এই সূত্রটা আমরা পেয়েছিলাম, তো এস বাই টি। এটিকে আমরা যদি এই রাশিটার নিচে মনে মনে এক আছে, যখন আমি আড়াআড়ি গুণ করব, এস ইকুয়াল টু এস দিয়ে একের যখন গুণ করব, এস ইকুয়াল টু গড় বেগ টু টি ভিটি। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দেব। আবার বস্তুটি সুষম ত্বরণে চলে বলে আবার বস্তুটি সুষম ত্বরণে চলে বলে গড় বেগ হবে আদিবেগ ও শেষ বেগের শেষ বেগের গাণিতিক গড়ের সমান, গাণিতিক গড়ের সমান। অর্থাৎ ভি গড় বেগ সমান সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। এটাকে আমি দিলাম 2 নম্বর সমীকরণ।
এখন গড় বেগের যেহেতু আমরা এই মানটা পেলাম যে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, তাহলে আমি প্রথম সমীকরণে এই গড় বেগের মানটা আমরা কি করতে পারি, বসিয়ে ফেলতে পারি। গড় বেগের মানটা আমরা বসিয়ে ফেলতে পারি। এবার আসো আমরা এই অংশটা মুছে ফেলব। তাহলে লেখাটা লিখব আমরা 1 নং সমীকরণে গড় বেগ এর মান বসিয়ে পাই। তাহলে গড় বেগের মান বসিয়ে পাই। গড় বেগের মান বসাবো আমরা এখন। এই জিনিসটা আমি এখান দিয়ে করব। তাহলে 1 নং সমীকরণটা হচ্ছে আমার কি, এস ইকুয়াল টু ভি প্রাইম টি, ভি গড় বেগ। এবার গড় বেগের মান যে মানটা পেয়েছি আমরা ইউ প্লাস ভি ডিভাইড বাই 2, তাহলে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এটা আমরা 3 নম্বর সমীকরণ দেব। 3 নম্বর সমীকরণ। এখন আবার আমরা লিখতে পারি, আবার সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এই যতটুকু অংশ এটা আমরা প্রথম সমীকরণের প্রতিপাদনে পেয়েছিলাম, অর্থাৎ A ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমরা এখানে যখন আড়াআড়ি গুণ করব, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন আমি ভি এর যে মানটা পেয়েছি, এখানে ভি এর মান পেলাম কত, ইউ প্লাস এটি। এখন এই ভি এর মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে ফেলব। তাহলে এবার আসা যাক, তিন নং সমীকরণে ভি এর মান বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণটা হচ্ছে আমার কি, এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখন এস ইকুয়াল বা ইউ প্লাস ভি এর মান আমরা একটু আগে পেয়েছি ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, বা এস ইকুয়াল টু, যেহেতু ইউ প্লাস ইউ তাহলে আমরা লিখতে পারি 2u প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই অংশটি আমরা এই দিক দিয়ে করব, বা এস ইকুয়াল টু
এই 2u প্লাস এটি, এটা কিন্তু আমরা দুই অংশ, এই অংশটার নিচেও আছে, এই পদের নিচেও আছে, এই পদের নিচেও আছে, আমরা এখন আলাদা আলাদা করে ফেলবো। বা টি দিয়ে আমি যখন এই অংশটাকে গুণ করবি তাহলে 2ut প্লাস এ টি স্কোয়ার, এই টি দিয়ে আগে আমি প্রথম এই দুইটাকে গুণ করে ফেললাম, 2ut প্লাস এ টি স্কোয়ার ডিভাইডেড বাই 2, বা এস ইকুয়াল টু এই 2টা এই পদের নিচেও আছে, এই পদের নিচেও আছে, আলাদা আলাদা করে করি, 2ut প্লাস এ টি স্কোয়ার ডিভাইডেড বাই 2, বা এস ইকুয়াল টু, তাহলে এই 2টা কিন্তু দুইটি পদের নিচেই আছে। এখন আমি এই 2 আর উপরের 2 নিচের 2 কাটলাম, এখানে থাকলো ইউটি প্লাস, এখানে আমি এইটিটাকে যখন কমন নিয়ে ফেলবো তাহলে হাফ এ টি স্কোয়ার, তাহলে সুতরাং আমাদের সমীকরণটার সাথে মিলে যায়, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। প্রমাণিত। এটি হলো আমাদের তৃতীয় সমীকরণের প্রতিপাদন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করি তোমরা তৃতীয় সমীকরণের প্রতিপাদনটাও বুঝতে পেরেছ। তো আগামী ক্লাসে আমরা চতুর্থ সমীকরণের প্রতিপাদন সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।